স্টুডেন্টস, ওয়েলকাম টু সি ইংলিশ ফর অল কম্পিটিটিভ এক্সাম। আজকে আমি তোমাদের সঙ্গে আমার বেসিক ইংলিশ গ্রামার ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা জানবো সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়। আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি করে হ্যাবাচক এবং কি করে নাবাচকে বাক্য তৈরি করতে হয়, এবং আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু নট কোথায় বসে, ডাজ নট কোথায় বসে, ভার্বের সঙ্গে কেন এস বাই ইয়েস যুক্ত করা হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আরো আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো দেখো, যাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারো এবং টেন্সটি ভালো মতো শিখতে পারো। এবং ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার দেবে। ঠিক আছে, আজকের মতো ক্লাসটা শুরু করছি। ওকে স্টুডেন্টস, আজকে আমরা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটাকে আবার বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই টেন্সের দুটো নাম, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাকে আবার বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এটাকে বাংলাতে বলা হয় সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাধারণ বর্তমান কাল। তো প্রথমে আমরা জানবো এই টেন্সটা কখন ব্যবহার করা হয়। যদি কোনো কাজ বা ঘটনা হয় বা ঘটে বোঝায়, যদি কোনো কাজ বা ঘটনা, এখানে লিখবে সাধারণ, যদি কোনো সাধারণ কাজ বা ঘটনা হয় বা ঘটে বোঝায়, কমা নিত্য প্রতিদিনের অভ্যাস, তারপর বলছে চিরন্তন সত্য, কমা ঐতিহাসিক ঘটনা, কমা নিকটতম ভবিষ্যৎ সম্ভাবনা বোঝায়, তাহলে এই টেন্স ব্যবহার করা হয়। তো দেখো বলেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমানকাল। এটার মানে হচ্ছে সাধারণ বর্তমানকাল। তো সাধারণ ঘটনা কি বলেছে, ডেফিনেশনটা আমরা এই ডেফিনেশনটা আমরা উদাহরণ দিয়ে বুঝবো, কিন্তু তার আগে জানা দরকার যে কি করে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্য তৈরি করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্য তৈরির নিয়মটা লেখাচ্ছি, তারপর উদাহরণ দিয়ে বুঝাবো ডেফিনেশনটা। নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে হ্যাবাচকের নিয়ম। হ্যাবাচক। আবার নাবাচকেরও নিয়ম আছে, সাবজেক্ট প্লাস
ডু নট অবলিক ডাজ নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা আবার হচ্ছে নাবাচকে এই টেন্স তৈরি করার নিয়ম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে আমরা সাবজেক্টের পর ভার্ব ওয়ান ব্যবহার করব। তো ভার্ব ওয়ান বলতে কি বোঝায়? ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের বর্তমান রূপকে বলা হয় ভার্ব ওয়ান। এখন আমরা এই ডেফিনেশনটাকে উদাহরণ দিয়ে বুঝবো। কি বলেছে দেখো, যদি কোনো সাধারণ কাজ বা ঘটনা হয় বা ঘটে বোঝায়। 1 নাম্বার উদাহরণ করাচ্ছি আমি প্রথম বাক্য হচ্ছে আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি। এখানে দেখো আমাদের প্রথমে ভার্বটাকে বুঝতে হবে কোনটা হচ্ছে ভার্ব। বাক্যে যে কাজ করে তাকে কি বলে? সাবজেক্ট বলে। তাহলে এটা হচ্ছে এখানে সাবজেক্ট। তারপর কি বলেছে দেখো, খেলি। খেলি শব্দের দ্বারা কি বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে। কাজ করা বোঝালে সেই শব্দটাকে বলা হয় ভার্ব। তাহলে এটা হচ্ছে ভার্ব। তো দেখো এখানে বলছে খেলি। খেলি মানে কি? খেলি মানে কি বোঝাচ্ছে? কাজটা এখন হয়। যদি বলি করি বললেও কাজটা এখন হয়। তো এখানে বলছে দেখো হয় বা ঘটে, তাহলে কাজটা কি? এখন হয়। তো এখন হয় বোঝাচ্ছে, তাহলে হয় বোঝালে সেটা কোন টেন্স? হয় বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেলি মানে কি? আমি এখন খেলি, তাহলে কাজটা এখন হয় বোঝাচ্ছে। তো এখন হয় বোঝালে সেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হয় বা ঘটে বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং আমি ফুটবল খেলি এটা হচ্ছে একটা সাধারণ ঘটনা, তার জন্য না এটা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সাধারণ বর্তমান কাল। তো এটাকে আমরা ট্রান্সলেশন করব। তো এটা হচ্ছে কি ধরনের বাক্য? এটা হচ্ছে হ্যাবাচকের বাক্য। এটা হ্যাবাচকের বাক্য। এটা একটা সাধারণ ঘটনা। সাধারণ ঘটনা কিন্তু কখনের? বর্তমানের। হয় বললে সেটা বর্তমানের সাধারণ ঘটনা। বর্তমানের ঘটনা। তো বর্তমানের সাধারণ ঘটনা বোঝাচ্ছে এই সেন্টেন্সের দ্বারা। সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন করার নিয়মটা কি আমাদের? হ্যাবাচকের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব ওয়ান বসবে, তারপর অবজেক্ট বসবে। তো প্রথমে সাবজেক্ট কোনটা? এই বাক্যে আমি কাজ করছি, তাহলে আমি সাবজেক্ট। যে কাজ করে সে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো আমি মানে আই। তারপর কি বসবে? সাবজেক্টের পর কি বসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি বসবে? ভার্ব ওয়ান বসবে। ভার্ব কোনটা আমরা জানি? ভার্ব আমরা কোনটা জানি? আমরা ভার্ব জানি খেলি। তো খেলা ইংলিশ কি সেটা জানতে হবে। খেলা ইংলিশ হচ্ছে প্লে। তাহলে কি হবে? আই প্লে। এটা ভার্বের 1 নাম্বার ফর্ম। এটা ভার্ব ওয়ান, আই প্লে। তো দেখো সাবজেক্টের পর ভার্ব ওয়ান হলো, এই যে ভার্ব ওয়ান হয়েছে। তারপর অবজেক্ট আসবে। অবজেক্ট কি করে বের করতে হয়? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাই তা হলো অবজেক্ট। তো দেখো ভার্বকে কি করি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। তো এই ভার্বটাকে কোশ্চেন করো। কি দিয়ে? কি খেলি। খেলিটা হচ্ছে ভার্ব। তো ভার্বটাকে কি দিয়ে কোশ্চেন করো? কি খেলি। উত্তরে কি পেলাম? ফুটবল। সুতরাং ফুটবলটা কি হয়ে গেল? ফুটবলটা হয়ে গেল অবজেক্ট। তো এই বাক্যে অবজেক্ট কোনটা? ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তো ভার্বের পর কি বসবে? ভার্ব প্লাস পরে কি বসবে? অবজেক্ট। তো ফুটবল ইংলিশ কি হবে? ফুটবল। তো আমরা এখানে দেখো এ অ্যান্ড দা কেন লিখলাম না? ফুটবলটা হচ্ছে নাউন।
আমরা নাউনের আগে সম্ভবত এ অ্যান্ড দা ব্যবহার করি, কিন্তু এখানে এ কেন লিখলাম না? ফুটবল হচ্ছে একটা গেম, একটা খেলার নাম। তো খেলার নামের আগে কখনো খেলার নামের আগে কখনো কি হয় না? এ এন দা হয় না। তো দেখো, এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমানকালে বাক্য তৈরি করলাম। নিয়ম কি বেরোলো? সাবজেক্টের পর ভার্ব ওয়ান। তো নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাবাচকের নিয়ম। এটা হচ্ছে হ্যাবাচকের নিয়ম। আবার এটাকে যদি আমরা নাবাচক করি, আমি ফুটবল খেলি, খেলি থেকে কি হয়ে যাবে? আমি ফুটবল খেলি থেকে করলে কি হয়ে যাবে? নাবাচক। খেলি না, খেলি না। খেলি থেকে কি হয়ে গেল? খেলি থেকে হয়ে গেল খেলি না, তাহলে নাবাচক হয়ে গেল এটা। তো নাবাচক করব আমরা, নাবাচকে বাক্য তৈরি করব। এই বাক্যে সাবজেক্টকে আমি, ফুটবলটা কি? অবজেক্ট। খেলি না এটা হচ্ছে ভার্ব, ভার্বটা এটা হচ্ছে ভার্ব ওয়ান। খেলি না মানে এখন খেলি না, এখন কাজটা হচ্ছে না, হয় না, তার জন্য এটা হচ্ছে ভার্ব ওয়ান। এটা নাবাচক, না আছে তাই এটা নাবাচক। তো নাবাচকের আমরা নিয়মটা কি জানি? সাবজেক্টের পর ডু নট ডাজ নট বসে। তো এখানে দেখো আই আছে, আই আছে, আয়ের পর কি বসবে? ডু নট ডাজ নট এর মধ্যে একটা আনতে হবে। তো আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন প্রোনাউন। আইটা হচ্ছে ফার্স্ট পারসন প্রোনাউন। তো ফার্স্ট পারসন প্রোনাউনের সঙ্গে আয়ের পরে সবসময় কি বসে? আয়ের পরে সবসময় ডু নট বসে, তাহলে ডু নট লিখবো। আই ডু নট, ডু নটের পর ডু নট অথবা ডাজ নট বসার পর কি হবে? ভার্ব ওয়ান হবে। ভার্ব ওয়ান কোনটা? খেলি, খেলা ইংলিশ কি? প্লে। তাহলে আই ডু নট প্লে, এটা ভার্ব ওয়ান। তারপর কি বসবে? অবজেক্ট, অবজেক্টটা কি? ফুটবল। তাহলে আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, এটা হচ্ছে অবজেক্ট। তো এটা নাবাচকে আমাদের তৈরি হয়ে গেল। নাবাচকের নিয়মটা কি বেরোলো? সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট, সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই নিয়মে আমরা নাবাচক আবার করলাম। তো আমরা এখন জানবো যে, আমরা এখন এখানে জানবো যে ডু নট কোথায় বসে, ডাজ নট কোথায় বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি বসে? তাহলে ডাজ নট বসে, ডাজ নট বসে। তারপরে বলেছে সাবজেক্ট যদি, তারপরের নিয়ম, দুটো নিয়ম আছে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন কমা সেকেন্ড পারসন, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন তারপর প্লুরাল হয়, কমা প্লুরাল হয়, তাহলে কি বসে? প্লুরাল হয়, তাহলে কি বসে? তাহলে ডু নট বসে। এটা নাবাচকের নিয়ম। তো ডু নট ডাজ নট কোথায় বসে? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, এখানে দেখো আইটা ফার্স্ট পারসন, তার জন্য ডু নট বসলো। ফার্স্ট পারসন হলে কি বসে? ডু নট বসে। সেকেন্ড পারসন হলেও ডু নট বসে। প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল, প্লুরাল মানে একের বেশি, একের বেশি হয় তাহলে ডু নট বসে। যেমন যদি বলি আমি এখানে যদি বলি দে, দে মানে কি? দে মানে হচ্ছে তারা।
যদি বলি এখানে দেটা কি তারা বোঝাচ্ছে, তারা মানে একের বেশি, একের বেশি মানে কি প্লুরাল। তো প্লুরাল হলে তারপরে কি বসবে, দের পর কি হবে, ডু নট, তাহলে ডে ডু নট হয়ে যাচ্ছে এখানে। এটা হচ্ছে নাবাচকে ডু নট এবং ডাজ নট বসানোর নিয়ম। আমরা এখন পরের উদাহরণটা করব। পরের উদাহরণ কি বলেছে দেখো, আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি। এখানে দেখো 7টায় প্রতিদিন ঘুম থেকে উঠি, প্রতিদিন মানে কি, প্রতিদিন মানে প্রতিদিনের অভ্যাস বোঝাচ্ছে। প্রতিদিন 7টায় ঘুম থেকে উঠি, তাহলে এটা হচ্ছে প্রতিদিনের অভ্যাস। প্রতিদিনের অভ্যাস বোঝালে সেটা কোন টেন্স, প্রতিদিনের অভ্যাস বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো কি হবে, আই এটা সাবজেক্ট, তাহলে আই মানে আমি, তারপর ওঠা, ওঠাটা হচ্ছে ভার, উঠি মানে কাজটা কি এখন হয়। তো এখন হয় বোঝালে কোন টেন্স, এখন হয় বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে, আই, ওঠা মানে কি গেট আপ, গেট আপটা হচ্ছে ভার্ব 1, এটা সাবজেক্ট। আই গেট আপ, কি থেকে উঠি, ঘুম থেকে, তাহলে ফ্রম স্লিপ, ঘুম থেকে উঠি। প্রতিদিন সকালে, তাহলে কি লিখবো, এভরি মর্নিং, এভরি মর্নিং। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, কি বলছে কয়টায়, 7টায়। 7টা একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় হলে অ্যাট বসে, তাহলে অ্যাট 7 AM, সকাল 7টায় আমি প্রতিদিন ঘুম থেকে উঠি। তো এখানে দেখো প্রতিদিন 7টায় ঘুম থেকে উঠি, তার মানে এটা প্রতিদিনের নিয়মিত অভ্যাস। তো প্রতিদিনের নিয়মিত অভ্যাস হলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাবাচকের নিয়মে করলাম, এটা হ্যাবাচক, না কথা নেই তাই এটা হ্যাবাচক। তো হ্যাবাচকের নিয়মের রুলসটা কি, সাবজেক্টের পরে ভার্ব 1 হবে, তাহলে সাবজেক্টের পরে ভার্ব 1 বসালাম, তারপরে বাকিগুলো করলাম। তারপরে আমরা পরের বাক্য করব। এই বাক্য করার আগে আমি একটা নিয়ম লেখাবো উপরে, সাবজেক্ট যদি থার্ড পারসন কমা সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হ্যাবাচক করতে গেলে, হ্যাবাচক করতে গেলে ভার্ব 1 এর সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। ভার্ব 1 এর সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, সাবজেক্ট যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝবো, আমরা উদাহরণ দিয়ে বুঝবো, সে স্বাভাবিকভাবে অফিসে দেরিতে আসে, সে স্বাভাবিকভাবে অফিসে দেরিতে আসে। তো এখানে দেখো সেটা কি, প্রথমে আমাদের জানতে হবে ফার্স্ট পারসন কাকে বলা হয়। তো ফার্স্ট পারসন কাকে বলে, ফার্স্ট পারসন কোনটা কোনটা জানতে হবে। ফার্স্ট পারসন হচ্ছে আই কে বলে ফার্স্ট পারসন। তারপর জানতে হবে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কোনটা, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ফার্স্ট পারসন হচ্ছে আই উই। থার্ড পারসন কোনটা, থার্ড পারসন জানতে হবে, থার্ড পারসন কোনটা, থার্ড পারসন কোনটা, থার্ড পারসন কি, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন এবং
সেকেন্ড পারসন বাদ দিয়ে বাকি সব থার্ড পারসন, বাকি সব থার্ড পারসন। তাহলে বলা হয়েছে যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদ দিয়ে, ফার্স্ট পারসন আর হচ্ছে সেকেন্ড পারসন বাদ দিয়ে বাকি সব থার্ড পারসন। তো এখানে দেখো সে বলেছে, সে মানে কি আমরা জানি, সেটা হচ্ছে সাবজেক্ট। দেরিতে আসে, এখানে ভার্বটা হচ্ছে আসে। আসে মানে কি, কাজটা এখন হয়। এখন হয় বোঝালে সেটা হচ্ছে এখন হয় বা ঘটে বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো কোন নিয়মে করব, দেরিতে আসে, এটা হ্যাবাচকের নিয়ম, এটা হ্যাবাচক। তাহলে এটা হ্যাবাচক, হ্যাবাচকে আমরা বাক্যটা বানাবো। কি লিখবো, হি। দেখো আই, উই আর ইউ, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলোকে থার্ড পারসন বলে। তাহলে হিটা হচ্ছে ফার্স্ট পারসন না, হিটা সেকেন্ড পারসনও না, তার মানে হিটা কি, থার্ড পারসন। হিটা হচ্ছে থার্ড পারসন। হি বলতে কয়জন বোঝায়, একজন। একজন বোঝালে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো নিয়মটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হ্যাবাচক করতে গেলে ভার্বের সঙ্গে কি যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়। তো সাবজেক্টের নিয়মটা কি, হ্যাবাচকের নিয়ম কি, সাবজেক্টের পরে কি বসবে, ভার্ব ওয়ান বসবে। তাহলে হি এর পর কি লিখবো, কাম। কাম মানে আসে, ভার্ব ওয়ান। তো ভার্ব ওয়ানের সঙ্গে সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাহলে ভার্ব ওয়ানের সঙ্গে কি যুক্ত হয়, নিয়মটা কি, এস বা ইএস যুক্ত হয়। তো কামের সঙ্গে কি যুক্ত হবে, এস। তাহলে হি কামস, এখানে হবে ইউজুয়ালি। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয় সব সময়। তাহলে হি ইউজুয়ালি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে এটাকে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। হি ইউজুয়ালি, তাহলে এখানে হবে কামস। কামের সঙ্গে এস যুক্ত, ভার্ব ওয়ানের সঙ্গে এস বা ইএস। কখন হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে হি ইউজুয়ালি কামস, কোথায় আসে, কামস টু অফিস। সে অফিসে আছে দেরিতে, দেরিতে মানে লেট। হি কামস টু অফিস লেট, সে অফিসে দেরিতে আসে। তো দেখো এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব ওয়ান। তো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে বাক্য আমরা করব, তারপরের বাক্য আমরা করব কি বলছে, চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য সাবজেক্ট, ওঠেটা হচ্ছে ভার্ব। ওঠে মানে কি, এখন হয় বোঝাচ্ছে কাজটা। এখন হয় বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি ঘটনা, এটা চিরন্তন সত্য ঘটনা। তো চিরন্তন সত্য হলে সেটা কোন টেন্স, চিরন্তন সত্য হলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো কি হবে, কি লিখবো আমরা, দ্য সান। দা সানটা সাবজেক্ট। পৃথিবীতে একটি মাত্র জিনিস থাকলে তার আগে দা হয়। সূর্য একটাই আছে তাই দা হলো, দা সান। তারপর দা সানটা কি, থার্ড পারসন। যে কোনো নাম হলেই সেটা থার্ড পারসন। কিন্তু সান বলতে কয়টা বোঝাচ্ছে, একটা। একটা হলে সেটা সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্টটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হবে, ভার্বের সঙ্গে কি যুক্ত হবে, এস বা ইএস। ভার্ব ওয়ানের সঙ্গে এস বা ইএস। তো ভার্ব কোনটা, ওঠে। ওঠেটা হচ্ছে ভার্ব, ওঠে শব্দের দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাই ভার্ব। দ্য সান রাইস, রাইসের সঙ্গে কি যুক্ত হবে, এস বা ইএস। এস যুক্ত হলো, দ্য সান রাইসেস পূর্ব দিকে। দিকে বোঝালে তার আগে ইন দা হয়, ইন দা ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে দিক বোঝাচ্ছে, দিক বোঝালে ইন দা হয় তার আগে। দ্য সান রাইসেস ইন দা ইস্ট, এটা চিরন্তন সত্য, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কি বাচকে বাক্য, এটা হ্যাঁ বাচকে। হ্যাঁ বাচকের নিয়ম কি, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। তো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান দিয়ে বাক্য তৈরি করলাম।
তারপর আমরা পরের বাক্য করব। পরের বাক্য কি বলছি, ঐতিহাসিক ঘটনা। বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাজিত করে। পানিপথের যুদ্ধে পরাজিত করে। তো এখানে দেখো বলছে কি হবে অ্যান্সারটা, বাবরটা হচ্ছে সাবজেক্ট। বাবর কি করে, পরাজিত করে। এখানে ভার্বটা হচ্ছে পরাজিত করে। এটা একটা ঐতিহাসিক ঘটনা। বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাজিত করে, ঐতিহাসিক ঘটনা। তো ঐতিহাসিক ঘটনা হলেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। তো কি হবে, বাবর, এটা সাবজেক্ট। সাবজেক্ট কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নাম হলে সেটা থার্ড পারসন, যে কোনো নাম। বাবর বলতে কয়জন, একজন, তাহলে সিঙ্গুলার নাম্বার, এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে বাবর কিভাবে পরাজিত করা, মানে কি, ডিফিট। তো ভার্ব ওয়ানের সঙ্গে কি যুক্ত হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ভার্ব ওয়ানের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। তাহলে ডিফিটস, বাবর ডিফিটস, কাকে পরাজিত করে, লোদি, এলওডিআই, লোদি। কোন যুদ্ধে, পানিপথের যুদ্ধে। তাহলে ইন দ্য ব্যাটেল অফ পানিপথ, ইন দ্য ব্যাটেল অফ পানিপথ। আমরা তারপরে আমরা করব, তাহলে ঐতিহাসিক ঘটনা হলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে বলেছে নিকটতম ভবিষ্যৎ। তারপরে আমরা করব নিকটতম ভবিষ্যৎ। যদি লিখি সে কাল আসবে, সে কাল আসবে। আসবে মানে কি, আসবে মানে কি, ভবিষ্যৎ বোঝাচ্ছে। আসবে মানে কি, ভবিষ্যৎ, কিন্তু এটা হচ্ছে নিকটতম। তো নিকটতম ভবিষ্যৎ বোঝালে কোন টেন্স হয়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে কি করবে, এটা হ্যাবাচক। এখানে আসবে বললে আমরা জানি ফিউচার টেন্স, কিন্তু নিকটতম ভবিষ্যৎ বোঝানোর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। তাহলে কি লিখবো, হি, আশা ইংলিশ কে, কাম। হিটা কি, থার্ড পারসন। নিয়মটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাবাচক করতে গেলে ভার্ব ওয়ানের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব ওয়ানের সঙ্গে কি যুক্ত হলো, এস বাই এস যুক্ত হলো। তো এখানে কামের সঙ্গে কি যুক্ত হবে, এস যুক্ত হবে। তাহলে হি কামস, আসবে কবে, টুমরো। টুমরোর দ্বারা ভবিষ্যৎ বোঝাচ্ছে, কালকে। কাল মানে কি, ভবিষ্যতে আসবে, পরে আসবে। তাহলে নিকটতম ভবিষ্যৎ বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। তারপরে আমরা হ্যাবাচক নাবাচক কিছু বাক্য করব। 1 নাম্বার, সে নদীতে সাঁতার কাটে। এগুলা সাধারণ ঘটনা। সাঁতার কাটা এটা সাধারণ ঘটনা, এটা ভার্ব। কাটে মানে কি, এখন হয়। তো হয় বোঝালে কি, হয় বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো কি লিখবো, হি। হিটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের সঙ্গে কি যুক্ত হয়, এস বাই এস, হ্যাবাচকে। এটা হ্যাবাচক বাক্য, হ্যাবাচক। তাহলে হি সুইম, সাঁতার কাটা মানে সুইম। সুইমের সঙ্গে কি যুক্ত হবে, ভার্ব ওয়ানের সঙ্গে এস যুক্ত হলো। হি সুইমস, কোথায় সাঁতার কাটে, নদীর মধ্যে। তাহলে ইন দা রিভার। এটাকে আমরা সাঁতার কাটে বললে হ্যাবাচক, এটাকে নাবাচক করবো। নাবাচক করলে কি হবে, সে নদীতে সাঁতার কাটে বললে হ্যাবাচক, কাটে থেকে কাটে না। তো কাটে না বললে কি হয়ে যাবে, নাবাচক হয়ে যাবে।
কাটে, কাটে না, নাবাচক হয়ে গেল। তো এটাকে নাবাচকে বাক্য বানাবো, এটা হচ্ছে নাবাচক। তো নাবাচকের নিয়মটা কি, আমরা সাবজেক্ট বসে প্রথমে, সাবজেক্ট কি হি, তাহলে হিটা কি আমরা জানি থার্ড পারসন, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি নিয়মটা, নাবাচক করতে গেলে কি বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট বসে। তাহলে হি এর পরে এই যে নিয়মটা ডু নট ডাজ নট বসে নাবাচকের নিয়ম। এখানে তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ডাজ নট বসে। তাহলে লিখবো হি ডাজ নট, হি ডাজ নট। ডাজ নট এর পর কি বসে, ডাজ নট ডু নট এর পর ভার্ব ওয়ান বসে। সাঁতার কাটা ইংলিশ কি, সাঁতার কাটা ইংলিশ কি সুইম, তাহলে হি ডাজ নট সুইম, এটা ভার্ব ওয়ান। হি ডাজ নট সুইম, সাঁতার কাটে না কোথায়, ইন দ্য রিভার, ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটে না। তারপরেরটা করাচ্ছি, রাম প্রায়ই আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে আসে, রাম প্রায়ই আমাদের বাড়িতে আসে। আসে, আসে বললে পরে কাজটা হয়, হয় বোঝায়, হয় বোঝালে সেটা কোন টেন্স, প্রেজেন্ট ইন, হয় বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এটা হ্যাবাচক, এটা হচ্ছে হ্যাবাচক। এখানে দেখো প্রায়ই কথাটা কি, প্রায়ই কথাটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোন টেন্সের সাথে হয় সবসময়, প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখানে লিখবো রাম, রামটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট লিখলাম, হ্যাবাচকের নিয়ম সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। তো প্রায়ই মানে কি, ওফেন, তাহলে হি ওফেন, সাবজেক্টের পরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, তাহলে হি ওফেন। তারপর কি, আশা, আশাটা হচ্ছে মেন ভার্ব, তাহলে কাম, কামের সঙ্গে কি হবে, ভার্বের সঙ্গে এস বাই এস হবে। কেন, রামটা হচ্ছে সাবজেক্ট, রাম একটা নাম, নাম হলে, নাউন হলে সেটা কি থার্ড পারসন, তো সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার বোঝালে কি হয়, ভার্বের সঙ্গে এস বাই এস হয়, তাহলে এখানে এস হবে। রাম often comes to our home, আমাদের বাড়িতে আসে। এটাকে আবার নাবাচক করলে কি হবে, নাবাচক করলে কি হবে, তো নাবাচক করলে কি হবে, রাম প্রায়ই আমাদের বাড়িতে আসে না, নাবাচক করলে কি হয়ে যাবে, আসে না। আসে বললে হ্যাবাচক, আসে না বললে নাবাচক, এটা নাবাচক। নাবাচকের নিয়মটা কি, সাবজেক্ট বসবে প্রথমে, তাহলে সাবজেক্টটাকে রাম, রাম, রামটা কি আমরা জানি থার্ড পারসন, রামটা হচ্ছে থার্ড পারসন, তাহলে সাবজেক্টটা থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার হলে নিয়মটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম হলে তাহলে ডাজ নট বসে, নাবাচক করতে গেলে ডাজ নট বসে, এটা হচ্ছে নাবাচকের নিয়ম, এটা হচ্ছে নাবাচক। তো নাবাচকের নিয়ম এটা, তাহলে রাম থার্ড পারসন হলে ডাজ নট বসে সিঙ্গুলার নাম্বারে, রাম ডাজ নট ওফেন কাম, এটা ভার্ব ওয়ান, টু আওয়ার হাউস অথবা টু আওয়ার হোম। রাম ডাজ নট অফেন কাম টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে রাম প্রায়ই আসে না। ওকে স্টুডেন্টস, এখন আমি আরেকটা জিনিস শিখাচ্ছি, আরেকটা নিয়ম জানা দরকার এই টেন্সের ক্ষেত্রে। আরেকটা নিয়ম হচ্ছে, এই টেন্সের সাথে
অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোনগুলো সেগুলো আমরা লিখে নিব। ওফেন, সেলডম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এই ওয়ার্ডগুলো ওফেন, কমা সেলডম, কমা ইউজুয়ালি, কমা ইউজুয়ালি, তারপর নেভার, ওকেশনালি, সামটাইম, নেভার, ওকেশনালি, সামটাইমস, নর্মালি, জেনারেলি। তো এখানে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওফেন, সেলডম, ইউজুয়ালি, নেভার, ওকেশনালি, সামটাইমস, নর্মালি, জেনারেলি, অলওয়েজ, ফ্রিকুয়েন্টলি, রেয়ারলি, ডেইলি, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে ব্যবহার করা হয়। ঠিক আছে, আজকে এটুকুই পড়ালাম। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার দেবে। ঠিক আছে, থাকলো আজকের মতো।